সদ্য ঘুম ভাঙতেই বিছানায় নিজের বাবাকে দেখে হকচকিয়ে যায় সিসি। পর মুহূর্তেই বুঝতে পারে সে আসলে তার মায়ের শরীরে, অন্যদিকে বাবার শরীরে তার নিজের ভাই। আর বাবা মায়ের ঘুম ভাঙে নিজেদের ছেলে মেয়ের শরীরের ভেতর। এরপর এই পরিবারের জীবনে অবিশ্বাস্য ঘটনাবলী নিয়েই আজকের কাহিনী। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আজির সাথে। আর আজকে শোনাবো 2023 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি ফ্যান্টাসি কমেডি জনরার মুভি, যার নাম ফ্যামিলি সুইচ। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনী আবর্তিত হয় ওয়াকার ফ্যামিলিকে ঘিরে। বাবা বিলি ওয়াকার একজন মিউজিক টিচার, বিলের ওয়াইফ জেসি একজন আর্কিটেক্ট। সে বড় একটা ফার্মে জব করে। এই দম্পতির 3 জন সন্তান। হাই স্কুল পড়ুয়া মেয়ে সিসি, যে ফুটবল খেলায় খুবই পারদর্শী এবং পছন্দও করে। ছেলে উইলস, যে খুবই মেধাবী পড়াশোনায়। আর তৃতীয় মার্ক, যে নেহায়েতি শিশু। তাদের পরিবারের সর্বশেষ সদস্য হচ্ছে পিকাল নামের এই কুকুর। সেদিন ছিল ক্রিসমাসের রাত। বিল এবং জেসি ধুমধাম করে ক্রিসমাস পালন করতে চাইছিল, কিন্তু সিসি এবং উইলের এতে কোনো আগ্রহ ছিল না। তাদের মতে তারা এসবের জন্য অনেক বড় হয়ে গিয়েছে, টু ওল্ড ফর অল দিস। এতে ওদের বাবা মা খুবই হতাশ হয়। তাদের সবার মাইন্ড সেট আপ আলাদা আলাদা, এইটা এখানে পরিলক্ষিত হয়। পরদিন সকালে তাদের স্বাভাবিকভাবেই জীবনযাত্রা শুরু হয়। যে যার কাজে বেরিয়ে পড়ে। বিল মিউজিক লেসন্স দেওয়ার সময় তার ব্যান্ডের কয়েকজন মেম্বার এসে তাকে জানায় ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠিত হওয়া একটা বড় অনুষ্ঠানে তারা গান পরিবেশন করার সুযোগ পেয়েছে। সেখানে বেশ কয়েকটি টিভি চ্যানেলের লোক আসবে, আর সেখানে ভালোভাবে গান গাইতে পারলে তারা আমেরিকান গট ট্যালেন্টেও চান্স পেতে পারে, আর তবেই তারা ফেমাস হয়ে যাবে। এই খবর শুনে বিল অনেক খুশি হয়। পরিবারের কারণে তাকে টিচিং প্রফেশন নিতে হলেও সে সবসময় একজন বিখ্যাত গায়কই হতে চাইত। অন্যদিকে ছেলে উইল অনেক বেশি ইন্টেলিজেন্ট হলেও সে ছিল খুবই ইন্ট্রোভার্ট। মানুষের সাথে মিশতে বা কথা বলতে তার বেশ বেগ পেতে হতো। তার খুব বেশি বন্ধুও ছিল না। পড়াশোনার বাইরে বেশিরভাগ সময় সে ভিডিও গেম খেলেই কাটাতো। স্কুলে অ্যাড্রিয়ানা নামের একটি মেয়েকে সে বেশ পছন্দ করত। উইলের একঘেয়ে জীবনে রঙিন কিছু বলতে এই সুন্দরী অ্যাড্রিয়ানাই ছিল। কিন্তু স্কুলে উইলকেও বুলির সম্মুখীন হতে হয়। জ্যাক নামের একটি ছেলে তাকে প্রায়শই মারধর পর্যন্ত করত। এদের ভয়ে উইলের সময় কাটত স্কুলের বাথরুমে লুকিয়ে। কিন্তু এইসব সে তার পরিবারকে কখনো জানাতে পারেনি। নিজের বয়সের তুলনায় অনেক বেশি মেধাবী হওয়ায় সে চেষ্টা করছিল এই স্কুল স্কিপ করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলতে। সিসি ছিল তার স্কুল গার্ল ফুটবল টিমের ক্যাপ্টেন। প্র্যাকটিসের সময় কোচ এসে তাকে জানায় শীঘ্রই তাদের একটি ম্যাচ আছে, আর সেই ম্যাচ দেখতে জাতীয় দলের কোচও আসবে। সিসি যদি সেদিন ভালো করতে পারে তবে সে জাতীয় দলে খেলার একটা সুযোগ পেতেও পারে। সিসি তো এটা শুনে খুবই এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু ফুটবলে বেশি মনোযোগ দেয় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। এটা নিয়ে তার মা খুব খুশি ছিল না। জেসি মনে করত নিজের প্যাশনের আগে পড়াশোনাকে মূল্যায়ন করা উচিত। জেসি একটা আর্কিটেক্ট ফার্মে চাকরি করে, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। সেদিন অফিসে গিয়ে সে একটা সুখবর পায়। শীঘ্রই তার সামনে একটা অ্যাসাইনমেন্ট আসছে। সে যদি প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারে তবে সে চিফ আর্কিটেক্টের ফার্স্ট মেট হিসেবে কাজ করতে পারবে। এই খবর শুনে সে অনেক খুশি হয়। মোরলেস ওয়াকার ফ্যামিলিতে সেদিন ছিল একটা খুশির দিন। পরদিন তারা সবাই মিলে প্ল্যানেটোরিয়াম ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন ছিল ক্রিসমাস পরবর্তী একটা বিশেষ দিন। এই দিনে সৌরজগতের সবচেয়ে বেশি সংখ্যক গ্রহ একই সমান্তরালে অবস্থান করে। এই দৃশ্য বহু বছরে একবার দেখা যায়, আর খ্রিস্টিয়ান ধর্মমতে এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ একটি দিন। তো সপরিবারে তারা যখন সেখানে ঘুরতে যায় তখন সিসি তার মা জেসিকে জানায় তার সামনে জাতীয় ফুটবল দলে খেলার হাতছানি রয়েছে। কিন্তু এই সব কিছু শুনে জেসি খুব একটা খুশি হতে পারে না। সে বলে এইসবের কারণে তার পড়াশোনার ক্ষতি হবে। এইসব শুনে সিসি অনেক রেগে যায়। মা মেয়ের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। অন্যদিকে উইলকে বিল এত জলদি ইউনিভার্সিটি জয়েন করতে মানা করে, কারণ স্কুলের এই সময়টা সে আর জীবনে কখনোই ফিরে পাবে না। কিন্তু উইল তাকে বুলি হওয়ার ব্যাপারটা বলতে পারে না, আর নিজের মনের কথা বোঝাতে না পেরে সে উল্টো রেগে ওঠে। সিসি এবং উইল দুজনেরই মনে হচ্ছিল তাদের বাবা মা তাদেরকে বুঝতে চাচ্ছে না। অন্যদিকে বাবা মায়ের ধারণা হলো ছেলেমেয়েরা তাদের অবাধ্য হয়ে উঠেছে। কথার কথা মতো করেই তারা 4 জনই এই সময় মনে মনে ভেবে ওঠে, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি আমাকে বুঝতে পারতে। আর ঠিক ওই সময় সবগুলো গ্রহ একই সমান্তরালে চলে আসে। চারপাশ ভূমিকম্পে কাঁপতে থাকে। কিন্তু ওয়াকার ফ্যামিলি বুঝতে পারে না নিতান্তই কথার ছলে বলা সেই মনের অসম্ভব আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, আর তাদের জীবনে আসতে চলেছে এক অবিশ্বাস্য পরিবর্তন।
পরদিন ঘুম ভাঙার পর সিসি নিজেকে আবিষ্কার করে তার বাবা মায়ের বিছানায়। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে তার মায়ের শরীরে সে অবস্থান করছে, আর তার সামনে তার বাবার শরীরে দাঁড়িয়ে আছে তার নিজের ভাই উইল। এই সময় সেখানে জেসি আর বিল চলে আসে। তারা এখন সিসি এবং উইলের বডিতে। প্রিয়জনেরা বুঝতে পারছেন তো, মায়ের বডিতে মেয়ে, বাবার বডিতে ছেলে, মেয়ের বডিতে মা, ছেলের বডিতে বাবা। বাই গড। আয়নায় সবাই নিজেদেরকে দেখে অবিশ্বাস আর আতঙ্কে চিৎকার করে ওঠে। সেদিন তাদের প্রত্যেকের জীবনেরই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। মায়ের প্রমোশনের জন্য প্রেজেন্টেশনের দিন, বাবার কনসার্ট, মেয়ের ফুটবল ম্যাচ আর ছেলের ইন্টারভিউ, এগুলো একদিন পরপরই ছিল। তারা সবাই নিচে গিয়ে দেখতে পায় তাদের কুকুর পিকল 2 পায়ে ভর দিয়ে হাঁটছে। তাদের মাথায় বাজ পড়ে যখন তারা বুঝতে পারে তাদের শিশু সন্তানের ভেতরে কুকুরের রূহ চলে এসেছে, আর কুকুরের দেহে তাদের বাচ্চা ছেলে। তা হেল ভাই, এইটা কেমন ক্রিয়েটিভ লিবার্টি। দরজা খোলা পেয়ে মার্ক বাইরে দৌড় লাগায়, আর সবাই ঝোটে তাকে ধরতে। মার্ক একটা গাড়িতে প্রায় চাপা পড়েই যেত। এই সময় তাদের প্রতিবেশী এসে তাকে বাঁচায়। যেহেতু ওয়াকার ফ্যামিলি নিজেরাই তাদের চরিত্র নিয়ে এই মুহূর্তে কনফিউজড, তাই তারা কোনো রকমে তাকে অ্যাভয়েড করে বাসায় ফিরে আসে। অনেক বিচার বিশ্লেষণের পর তারা সবাই এই সিদ্ধান্তে আসে যে সেদিন প্ল্যানেটোরিয়ামে কিছু একটা হয়েছে, যার ফলে তাদের এই অবস্থা। তারা আবারও অ্যালাইনমেন্টের জায়গায় গিয়ে নিজেদের শরীর ফিরে পাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো এটা করলেই কাজ হবে। সবাই একসাথে বেরিয়ে পড়ে, কিন্তু উইল তো গাড়ি চালাতে জানে না, আর বাবা বিল, যে কিনা উইলের বডিতে, সে চালানোর জন্য উপযুক্ত বয়স্কও না। তাই সবাই স্কেটিং বোর্ডে করে গন্তব্যে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে তারা অ্যালাইনমেন্টটা দেখতে পায় না, কারণ ভূমিকম্পে টেলিস্কোপটি ভেঙে গিয়েছিল। গার্ড তাদেরকে রাত্রে আবার ফিরে যেতে বলে, ততক্ষণে নতুন টেলিস্কোপ চলে আসবে। এই পর্যায়ে সবাই মাথা ঠান্ডা করে চিন্তা করতে শুরু করে। সামনেই তাদের সবার বড় কিছু সুযোগ অপেক্ষা করছিল। তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে সাহায্য করবে। সিসিকে নিয়ে তার মা প্রেজেন্টেশন দেওয়ার জন্য অফিসে যায়। সেখানে তার মা প্রেজেন্টেশনের সব টপিক একটা কাগজে সাজিয়ে লিখে দেয়, আর সিসি একটা ফ্রিজে আইসক্রিম খুঁজে পেয়ে সেইটা খেতে শুরু করে। সিসির কাজ শুধুমাত্র সেই পেপারটি পড়ে সবার সামনে প্রেজেন্টেশন দেয়া। যেহেতু সে তার মায়ের শরীরের অধিকার করে আছে, তাই এই কাজটা তো তাকেই করতে হবে। কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার সময় নার্ভাসনেসে সিসি সেই কাগজের ওপরই কফি ফেলে দেয়, আর এই সময় তার শরীরও খারাপ হতে শুরু করে। মা তাকে জিজ্ঞেস করে সে উল্টোপাল্টা কিছু খেয়েছিল কিনা। সিসি জানায় সে শুধু আইসক্রিমই খেয়েছে, আর কিছুই খায়নি। তখন তার মা বলে যেহেতু মা জেস ল্যাকটোজ ইনটলারেন্ট, তাই তার শরীর আইসক্রিমের প্রভাব নিতে পারেনি। এইখানে অ্যাসাইনমেন্ট পুরোপুরি পণ্ড হয়ে যায়। অন্যদিকে বাবা এবং উইল গিয়েছে ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে। এখানে ছেলের বডিতে বাবা ফুল কনফিডেন্সের সাথে চিল মুড ইন্টারভিউ দিচ্ছিল। অন্যদিকে বাবার শরীরে উইল বাইরে অপেক্ষা করছিল। এই সময় সেখানে অ্যাড্রিয়ানা আসে। বাবা ভেবে সে উইলকে বলে একসময় উইলের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু উইল হঠাৎ করেই নিজেকে ঘরে বেশি বন্দি করে রাখে। আগের মতো আর কথাও হয় না। তাও এতদিন তাকে স্কুলে দেখা যেত, তাই অ্যান্ড্রিয়ানা ভালোই ছিল। কিন্তু এখন সে চলে যাবে, এটা ভেবেই সে অনেক কষ্ট পাচ্ছে। এটা সে উইলকে বলে। আসলে অ্যাড্রিয়ানাও মনে মনে উইলকে পছন্দই করত। সে উইলকে আজকে রাতে তার বাসার পার্টিতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাবাকে অনুরোধ করে। বাবার শরীরের ভেতরকার উইল তো খুশি মনে রাজি হয়ে যায়। অন্যদিকে এইবার সিসি জেসকে নিয়ে যায় ফুটবল খেলার জন্য। সে তার মাকে যথাসম্ভব রুলসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু খেলার মাঠে সিসির শরীরে থাকা জেস খুবই বাজে পারফর্ম করে। এক পর্যায়ে মায়ের শরীরে থাকা সিসি পুরো টিমের সবাইকে ডেকে এনে ফরমেশন চেঞ্জ করে এমনভাবে সেট করে যেন জেস খুব সহজেই পাস পায় এবং গোল দিতে পারে। প্ল্যান তো কাজে লাগে, আর জেসেরও গোল দেওয়ার সুযোগ আসে, কিন্তু শেষ মুহূর্তে সে গোলকিপারের সাথে অনেক জোরে ধাক্কা খায়। সে তখনও গোল করতে পারত, কিন্তু তা না করে সে আহত গোলকিপার মেয়েটিকে সাহায্য করতে যায়। এর ফলে সিসিরা ম্যাচটি হেরে যায়। সিসি ভয়ঙ্কর রেগে যায়। তার মনে হয় তার মা এই কাজটা ইচ্ছে করে করেছে, যাতে সে ন্যাশনাল টিমে চান্স না পায়। সবাই মিলে বাসায় ফিরে আসে। উইল অ্যাড্রিয়ানার পার্টিতে যেতে খুবই ইচ্ছুক ছিল। বাবা এখানে ছেলেকে প্রেমিকা পাইয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয়। মা এবং বাবা চলে যায় অ্যাড্রিয়ানার পার্টিতে, যেন তারা অ্যাড্রিয়ানার সামনে উইলের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। সবকিছুই ভালোভাবে যাচ্ছিল, কিন্তু গোল বাঁধে তখন যখন অ্যাড্রিয়ানা উইল ভেবে বিলকে কিস করতে যাচ্ছিল। বিল তাড়াতাড়ি সেখান থেকে পালায়। এতে অ্যাড্রিয়ানা কিছুটা কষ্টই পায়, কিন্তু বিল এবং জেসি সিসি এবং হোয়াইটের শরীরে থেকেই বেশ আনন্দ করছিল। নিজেদের হাই স্কুল জীবনের ভাইবটা তারা আরও একবার নেয়। অন্যদিকে বিলের বাসায় এলাকার এক ঝাঁক মহিলা চলে আসে ক্রিসমাস পার্টি করতে। এদের সামলাতে গিয়ে আরেক ঝামেলা পোহাতে হয় বিল আর জেসের বডিতে থাকা সিসি এবং উইলের, মানে কঠিন অবস্থা।
কিন্তু এইখানের এক মহিলা থেকে তারা জানতে পারে সিসি এবং উইল অ্যাড্রিয়ানার পার্টিতে গিয়েছে। এইটা জানতে পেরে আসল সিসি এবং উইল দ্রুত সেখানে যায়। তারা তাদের ইয়াং বাবা মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা তাদেরকেও নাচতে আমন্ত্রণ জানায়। এক পর্যায়ে তারা চারজনেই সেখানে অনেক আনন্দ করে। বেশ সুন্দর একটা ফ্যামিলি টাইম কেটে যায়। পরদিন আবার তাদের কনফিউজিং লাইফ শুরু হয়। আরও একবার জেস সুযোগ পেয়েছে তার প্রেজেন্টেশন পুনরায় করার, আর এইবার জেস সিসিকে তাকে অনুকরণ করতে জোর না দিয়ে বরং তার নিজের মতো করে প্রেজেন্টেশন দেওয়ার লিবার্টি দেয়। আর এই পর্যায়ে সিসি খুব ভালোভাবেই কাজটি করতে পারে। মায়ের ডিরেকশনে সুন্দরভাবে প্রেজেন্টেশনটি দিয়ে দেয় সে, আর তাদের ডিলটি কনফার্মও হয়ে যায়। অন্যদিকে স্কুলেও সিসি হয়ে জেস পড়াশোনায় বেশ ভালোই করছিল, যার ফলে সবার মধ্যে সিসির সুনাম ছড়িয়ে পড়ে। এতে সিসিও বেশ খুশি ছিল, কিন্তু তারপরেও সিসির তার মায়া জেসের প্রতি ক্ষোভ ছিল, কারণ তার কারণে ন্যাশনাল টিমে সে চান্স পায়নি, এমনটাই সে ভাবত। একদিন অফিসে সিসি জেসের এক কলিগকে জিজ্ঞেস করে সে কি তার মেয়েদের প্রতি অতিরিক্ত কড়াকড়ি দেখায় কিনা। মূলত সিসি নিজের মায়ের প্রতি যে ভাবনা পোষণ করে সেই ভ্যালিডেশনই সে আরেকজনের কাছ থেকে চাইছিল। কিন্তু জেসের কলিগ মেগান তাকে বলে খুব ভাগ্যবতী জেসের মেয়েরা, কারণ তারা তার মতো মা পেয়েছে। সে যত এক্সাইটমেন্ট নিয়ে মেয়ের প্রত্যেকটা ফুটবল ম্যাচ দেখে, এমনকি অফিসের সবাইকে জোর করে দেখায়, কয়জন বাবা মা তার সন্তানের প্যাশনের প্রতি এতটা আন্তরিক থাকে। সে আরো বলে জেসের স্বপ্ন একদিন সিসি অনেক বড় ফুটবল প্লেয়ার হবে। এইসব শুনে জেসের শরীরে থাকা সিসি অনেক বেশি অনুশোচনায় ভুগতে থাকে। তার মাকে সে কতটাই না ভুল বুঝেছে। কৃতজ্ঞতার ভালোবাসায় তার মন পূর্ণ হয়। অন্যদিকে সিসির শরীরে থাকা জেসও জানতে পারে সিসির পরীক্ষার রেজাল্ট আগের থেকে ভালো এসেছে এবং খেলার পাশাপাশি সে পড়াশোনায় এখন মনোযোগী হচ্ছে। এইটা জানতে পেরে জেসও মেয়ের প্রতি অনেক খুশি হয়। অফিসে যখন দুজনের দেখা হয় তখন মা মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। দুজনের মাঝে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। আসলেই একে অন্যের জায়গায় গিয়ে তারা পরস্পরের জীবনের সংগ্রামগুলো বুঝতে পেরেছে। কিন্তু তাদের এই খুশি দীর্ঘস্থায়ী হয় না। এই সময় খবর আসে বাবার শরীরে থাকা উইলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আজকে বিলের পারফরমেন্সের দিন। এই খবর পাওয়া মাত্র মামে কনসার্টের জায়গায় ছুটে যায়। সেখানেই বিলও তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই মিলে পুরো অ্যাপার্টমেন্টে উইলকে খুঁজতে থাকে। ওই সময় উইল বাথরুমে লুকিয়েছিল। যেহেতু সে খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে, তাই এত মানুষের সামনে পারফর্ম করতে হবে ভেবেই তার প্যানিক অ্যাটাক হয়ে গেছে। কিন্তু এই সময় সে কয়েকটি ছেলের কথাবার্তা শুনতে পায়, যা থেকে সে জানতে পারে তার বাবা বিল যৌবনে গায়ক হিসেবে বেশ বিখ্যাত ছিল, কিন্তু তার সন্তান হওয়ার পর আরও বেশি অর্থ উপার্জনের জন্য সে তার ক্যারিয়ার সুইচ করে মিউজিক টিচার হয়ে যায়। নিজের সন্তানদের জন্য সে তার স্বপ্নকে বলি দেয়। এটা জানতে পেরে উইলের বুক আবেগে ভিজে যায়। এই সময় ওয়াকার ফ্যামিলি উইলকে খুঁজে পায়। বিল তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি পারফর্ম করতে না চাও তাহলে করতে হবে না, আমি কিছুই মনে করব না, তোমার সুস্থতা সবার আগে। তার বাবার আত্মত্যাগ বুঝতে পেরে আবেগে তাকে জড়িয়ে ধরে উইল। তাদের সাথে যোগ দেয় সিসি এবং জেস। খুবই হোলসম একটা ফ্যামিলি মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর সাহস করে উইল পারফর্ম করতে শুরু করে, কিন্তু গিটার কেমনে বাজায়? আচ্ছা যাই হোক, এত লজিক লাগালে জীবন কঠিন। পুরো ফ্যামিলি উইলকে গান গাইতে সাহায্য করে, আর ইভেন্চুয়ালি সেখানে সে অসাধারণ পারফর্ম করে। তার বাবা ডাক পেয়ে যায় আমেরিকা গট ট্যালেন্টে। বিল মন থেকে তার স্বপ্ন পূরণে সহায়তা করার জন্য তার ছেলেকে ধন্যবাদ জানায়। এই সময় তারা আরও একটি সুখবর পায়, জেসের অফিসে তার প্রমোশন হয়েছে। এখন থেকে সে হেড আর্কিটেক্টের ফার্স্ট মেট হিসেবে কাজ করবে। অবশেষে ভাগ্য ওয়াকার ফ্যামিলির প্রতি সদয় হয়েছে। তখন জানা যায় অ্যালাইনমেন্ট দেখার জন্য সেই টেলিস্কোপটি ঠিক করা হয়েছে। এটা শোনা মাত্র পুরো পরিবার প্ল্যানেটোরিয়ামের দিকে ছুটতে থাকে। অনেক ঝুঁকি ঝামেলা পেরিয়ে তারা শেষ পর্যন্ত প্ল্যানেটোরিয়ামে পৌঁছায়, কিন্তু অ্যালাইনমেন্টে চোখ রেখেও কোনোই লাভ হয় না। তাদের শরীরে কোনো পরিবর্তন আসে না। বিফল মনোরথে সবাই বাড়ি ফিরে আসে। সবকিছু তো ভালোই চলছিল, কিন্তু এই অতি প্রাকৃতিক বিপদ থেকে মুক্তির কোনো উপায় তাদের জানা নেই। সারাদিনের ধকলের পর পুরো পরিবার একসাথে সোফাতেই ঘুমিয়ে পড়ে। ওই রাতে প্ল্যানেট অ্যালাইনমেন্টের সময়সীমা শেষ হয়। শীতল একটা বাতাস তাদেরকে ঘিরে ধরে এবং পরদিন সকালে তারা সবাই যখন জেগে ওঠে তখন সবাই নিজেকে নিজের বডিতে আবিষ্কার করে। অ্যালাইনমেন্টের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাদের এই ক্রিসমাস গিফট বা কার্স, যেটাই বলেন না কেন, শেষ হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে উইলের সাথে দেখা করার জন্য অ্যাড্রিয়ানা আসে। সে উইলকে ক্রিসমাসের গিফট দেয় এবং শেষ পর্যন্ত তারা একে অন্যকে ভালোবাসার কথাও জানিয়ে দেয়। একে অন্যকে প্রথমবারের মতো চুমু খায়। ইরি ভাই, সুন্দর একটা ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে শেষ হয় ফ্যামিলি সুইচ নামক এই আউট অফ দ্য বক্স মুভির কাহিনী।
তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের কনফিউজিং মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ি, প্লিজ কমেন্ট করেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন। আর যদি আমার কণ্ঠ প্রথমবার শুনে থাকেন, অর্থাৎ যদি চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করুন সাইফ বিন রহমান এবং আমাদের অন্য চ্যানেল নাইটেলস বাংলা। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট টু ডু, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।